তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 9:30, দেখতে পাচ্ছ মা সবজি কাটতে বসে গেছে, সবজি কাটছে। আর গুবলু একটু পড়াশোনা করলো, খালি ABCD লিখলো, লেখে উঠে গেল। এটা মাধবীর ব্যাগ। এই ব্যাগের একটা রহস্য আছে না? এই ব্যাগটার রহস্য আছে না? জানিস না? তোর মনে নাই? ভালো করে গুছাও, ভালো করে গোছাও। বইটা ছেড়ে দিয়েছে ভয়ে। বলো না ভয়ে। ভালো করে ঢুকাও। দাঁড়া ওদের ওই যে রাখো, সুন্দর করে প্রণাম করো, প্রণাম করো, বই প্রণাম করো। এবার ফাঁকা করো এটা। এক মিনিট দাও, ভালো করে ঢুকাও। আমি বই বই তারপরে মই দিবা। বই পড়ছিস মনে হয়, তোকে দিব যে আমি। তুই বললাম আর কথা বলবো, আর কত পড়বো এবার? আটকা, ওইটা আটকাতে হবে না, খালি এটা আটকা না। এবার রেখে আসো, ঘরে রেখে আসো। থাক ওটা, থাক থাক ওটা, হ্যাঁ ঘরে রেখে আসো। ওই ঘরে রেখে আসো, তোর ঘরে। এই দাও, রূপচর্চা করুক। ওরে বাপরে, কত সবজি রে ভাই! বাবা কালকে মানে হাটের শেষে গেছিল, এই যে দেখো কত সবজি পেয়েছে। কিন্তু এদের মধ্যে পোকা বেগুন আছে, অনেক ভালো বেগুন আছে, হ্যাঁ ভালোই আছে, পোকাও আছে। মানে অনেক হলদিবাড়ির থেকে অনেক ব্যবসায়ীগুলো আসে, তো ওদের ট্রেন অনেক সময় তাড়াতাড়ি, ট্রেনটা যে থাকে, তো অনেক সময় কি হাট দেরি হয়ে গেলে কী করে, ওরা তাড়াতাড়ি না ওই যতটুকু থাকে যদি বেঁচে থাকে ওগুলো বাড়িতে আর রিটার্ন নিয়ে যায় না, কম দামে বিক্রি করে দিয়ে চলে যায়। হয়তো কালকে তাই হয়েছে, যাদের এগুলো বেঁচেছে, ট্রেনের টাইম হয়ে গেছে, যার জন্য দিয়ে চলে গেছে। আগে কিন্তু বাজার করেছে, আগে এগুলো কিনেছে, তারপরে যখন দেখে দেরি হয়ে যাচ্ছে, তারপর মনে হয় একটু কম দামে দিয়েছে। এখন এরকমই হয়। হ্যাঁ, তোমাকে তোমার একটা লাল গাড়ি দমড়ে মুচড়ে গেল না, ওই গাড়িটাই। চ্যাপটা দুই এরকম চ্যাপটা হওয়া হয়েছে, দুই দিকে গিয়ে চারদিকে চ্যাপটা, টিনের মতো হয়ে গেছে, ভাঙা টিনের মতো। আমরা বলতেছি যে থানাতে নিয়ে যাচ্ছে, তো বলতেছে এটা আবার আশপাশেই, আশপাশে কোথাও তো কিছু একটা হয়েছে। কোন মোড়ে বলতো? এই মোড়ে হয়েছে না, বেলা কমরে। এ বাবা, তোমার হাতে কি? আলু নিয়ে গেল হাতে করে। জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি না, শিলিগুড়িতে জলপাইগুড়ি যাচ্ছিল মনে হয়। মা দিয়ে দেবো। সেদিন মা এই গাছটা পরিষ্কার করেছে, একটা গাছের পরিষ্কার, দেখো কি দিয়েছে, পিঠা। ওরা মাঠে গোবর আনতে গেছিলো, এই গোবরগুলো যে সব গোবর তো আর ঘর মুছতে, মানে সব গোবর তো আর উঠান মুছতে লাগেনি, তো যে গোবরগুলো ছিল ওইটাই ওই যে ঘুষি দিয়েছে। ঘুষি ঠিক বলা চলে না, এটাকে কী যেন ভুলে গেলাম নামটা। তো যাই হোক, এটা আমরা একদম আর কি করে আর কি পিঠে বলি। এটা কি যেন, এটা এক ধরনের ঘষি। এটা ঘষি যেটা মাটিতে দেয় নিচে দিয়ে ভেঙে ভেঙে, এটাকে কি যেন বলে, চ্যাপটা না কি, যাই হোক দিয়েছে। তারপরে আমরা বকা দিয়েছি যে তোমার অত দূর যাওয়ার কি দরকারটা, তারপরে আর যায় না। হ্যাঁ চল। এইটার কথা গুছায় বলা শিখলো না। একটু ঘুমাবো তো ওই জন্য, একটু ঘুমাবো তো ওই জন্য। আলু কাটো, আলু করে সিম, আলু দেখো কত রকমের সিম, চ্যাপটা, লম্বা, চ্যাপটা লম্বা। আমরা যাচ্ছি এখন একটু হাটে। এ দেখো গ্যাসটা ঠিক করতে খুব কালি হয় বলছিলাম না, ওভেনটা নিয়ে যাচ্ছি, মাকে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে পিসি যাচ্ছে পাশের একটা, ওরটাও ঠিক করবে। চল তাহলে একসাথে যাই, তবে একসাথেই যাচ্ছি।
কত গ্যাস ওভেন রাখা, কতগুলো রাখা দেখো তো। আমি তো পাইতাম তো আমরা এইমাত্র এলাম, তো ঠিক করে নিয়ে এলাম। এই যে এটা চেঞ্জ করে দিল, এটা চেঞ্জ করলো, আর রেগুলেটরের সেটা এটা চেঞ্জ করে এটা নিল, নতুন নিলাম। আর সবই ঠিক আছে, খালি বললাম না খুব মিশে হতো। আমি নিয়ে এলাম দেখো খাবার, এটা না আনলে। আর যেটা আমার গেলে আনি আমি, এটা হচ্ছে মিশালি, খুব ভালো লাগে আমার খেতে। আমি গেলেই রাজগঞ্জ গেলেই নিয়ে আসবো। আর পাপড় নিয়ে এলো। তো গুবলুকে ঘুম পাড়িয়ে গেছিলাম, এখনও উঠেনি ঘুম থেকে। আর এটা নিয়ে গেছিলাম, পাইপটা নিয়ে গেছিলাম যদি চেঞ্জ করতে হয়। তো বললো না পাইপটা চেঞ্জ করতে হবে না, এটাতেই হবে। এগুলো পাল্টা দিল। হ্যাঁ এই যে এইটা মেন না, ছোটটা বড়টা। ছোটোটা কালি হচ্ছে না, বড়টা তো হয়, বড়টা হয় না। বড় কালি হয় নাকি? তো হ্যাঁ দেখিস তো, বড়টা হয় না। দুইটা পাল্টালে ভালো হতো। দুটো দাম আছে, এটা 90 টাকা নিলো, ওটা ওটা হয় না, ওটা এমনি ঠিক করে দিল, ওইটা হয় না। ওটা দেখছো ওরা তো জ্বালা দেখবে না, দে তো খাই। তো চা খাবো, দুধের প্যাকেট নাই, পয়সা করলাম দুধের প্যাকেটটা আনলে ঘরে বাসনের দুধ ঠিক। আমি সেটা টেস্ট বানাইছি মনে হয়। আচ্ছা মুচা দেখা যায়। বাদামটা হবে না তো এইভাবে, আগে আগে বাদাম খাস কেন? হ্যাঁ দাঁড়ানো দাঁড়া করে তোর বাদাম চোর স্যার, এটা কেমন ব্যবহার? তোর কেমন ব্যবহার? খাইলাম আমি দুইটা। মধু আম কেন যত ব্যথা? দাদা কথা এই পাশে, আমি খাই এই পাশে। চাপ পায় না মনে হয়। কাঞ্চা বই বেশটা পাই না। আগে দোকান থেকে ভুট্টাগুলো কেমন কিনে খাইতাম না, 5 টাকার প্যাকেট। এটা সবুজ নটা হতো। মা চা খাওয়ার জন্য 2 দোকানে গেল, চা খেতে পারলো না। মেয়েটা ভর্তি, লোকে ভর্তি। হাটের দিন আসতে সব বেটা ছেলে। কে খায় চা? সাদা থাকো কইলাম তো ভালো করে বানাই দিব। বাপটা মরে গেছে, 20 টাকার। মরে যাবো রে। কাকাদের দোকানে গেল, একটা লোক আসলে না, খারাপ খালি হাসতো খুব। বেটা দিকে দোকান করে বাবা মরছে কত কথা, ওর মা বসতো আগে দোকানে। আগে কত সবজি অনেক ছিল, আমাদের সবজি পায় না। সবজি বানাই। এই দেখো, এই দেখো আমার সোনাবা উঠে গেছে ঘুম থেকে, এখনই উঠলো, এখনই উঠলো। চাদরটা নামাও, চাদরটা উপরে উঠে রাখছো, বিছানার চাদরটা। ও পা দিয়ে সরাই দিচ্ছে, হোলি বাবালে পাগলা আমার। পাগলাকে নিয়ে যায়নি, জানেও না গেছে, যে নাহলে এবার চিৎকার। পাপড় দেখে বলে কি, মা বাবর কোথার থেকে আনলা? বললাম বাবা বাড়িতে বানালাম। যদি বলি গেছে, মা বলে এবার ফাটুকুর, মা বলে এবার রাজগঞ্জ গেছিলাম। যদি শুনে তাহলে আবার সঙ্গে সঙ্গে বাহানা করবো, আমাকে নিয়ে গেল না কেন? বলে আমি তখন বললাম আমি নিজেই বানালাম বাড়িতে। কি বাবা কি শোনো, এই জ্যাকেটটা না পরতেই যায় না। ঘুরে গেছে, ঘুরে গেছে, ঘুরে গেছে, দেখ না লেখা গেছে হাতে পাপড়, হাতে পাপড়। কি আনছো দেখি, কি আনছিস দেখি? তুই কোথায় রান্না করছিস?